তখন বলে হুজুর এই লাঠি আবার বেরিয়া কেমনে? আমি বললাম তাহলে শোনো, আজিজুল হক জিহাদের নামে সাতক্ষীরার একটা বক্তা সিরাজগঞ্জে ওয়াজ করবি। প্রশাসন বলছে আজিজুল হক জিহাদির ওয়াজ চলবে না। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাবো। কমিটির লোকেরা না 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 আপনি আসবেন কেন? নিষিদ্ধ। কয় নিষিদ্ধ হবে না, আপনারা একটা কাম করেন, সবাই দুই হাতে একটা করে লাঠি কাটেন, কমপক্ষে 200 হবে হুকুম কা। শেষে যারা আসে আর কি আর ওয়াজের ক্যাসেট আপনারা শুনছেন। এক ব্যক্তি নিয়ত করছিল পেটের মধ্যে যখন বইয়ের বাচ্চা আইছে যে আল্লাহ আমার যদি একটা পুত্র দেয় আমি পীর সাহেবের এক সন্ধ্যা ভাত খেলাম, এক খেলাবি, কিন্তু আল্লাহ একটা কন্যা দিছে। পরের বছর আবার পেটে বাচ্চা আইছে, নিয়ত করছে আল্লাহ এবার যদি আমাকে একটা পুত্র দাও তো মসজিদের ইমামকে এক সন্ধ্যা ভাত খেলাবো। সেইবার আল্লাহ একটা কন্যা দিছে। চিন্তা করতেছে পীরও খিলাবার সালাম কন্যা হলো, হুজুরও খিলাবার সালাম কন্যা হলো। পরের বার আবার চান্স দিয়েছিল আমার মতন, আমি যেরকম 3টা চান্স দিয়েছি 3টাই বেটি ছিল। আবার একটা চান্স নিয়েছে, নিয়ে বলতেছে আল্লাহ এইবারে যদি পুত্র দাও শয়তানকে এক সন্ধ্যা ভাত খেলাম। শয়তানত রাগ করছে, আল্লাহর কি কাম, সেইবার একটা পুত্র সন্তান হচ্ছে। সেবার একটা কি হয়েছে? পুত্র হয়েছে। এখন ছেলের মা খালি কান্দের কয় নিয়ত করছো, মান্নত করছো, পুরা করা হলো ওয়াজিব, পুরা করো, তাছাড়া ছেলে বাঁচবে না তো। এখন কয় কে পীর সাহেবও খেলেবার চাইলাম, হুজুরও খেলেবার চাইলাম, তখন কন্যা সন্তান হলো। এখন শয়তানকে খেলেবার যে পুত্র হলো, এখন শয়তান কোথায় পাই? ওই মনের দুঃখে ঘুরতেছে রাস্তায়। একজন কলে মন ভার কেন? বলে পুত্র সন্তান হয়েছে। পুত্র তো খুশি হওয়ার কথা, খুশি কেমনে হবো ভাই? শয়তানকে ভাত খাওয়ার চাইছি, শয়তান কোথায় পাই? তখন শয়তানকে যদি পাবার চাও তা আক্রোশী যাও। শয়তানকে যদি পাবার চাও তাহলে বাবার দরবারে যাও। দরকার কোথায় যাও? এই যে কতগুলা চায়ের কয় আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এইরকম আসে না, যেরকম আসে না। আপনারা বলেন তো, দয়াল বাবার দরবারেতে কেউ যদি বলে কেউ ফিরে না খালি হাতে, এই কথাটা তাওহীদ না শিরক? বলার সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। বলতে এইভাবে হবে, আমার সঙ্গে সকলে বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। জুমার দিনের বেলা ওয়াজ, ইমাম সাহেব হাতত লাঠি নিয়ে খুতবা দিচ্ছে। নামাজ শেষ হলাম, ইমামকে বললাম কে ভাই হাতত লাঠি কেন? তখন হুজুর আপনি এত বড় আলিম হয়ে জানেন না লাঠি নেওয়া সুন্নত? আমি বললাম আমরা তো লাঠি লেই না, আপনারা তো হ্যান্ডি যায় এই জন্য লাঠি নেন না, কিন্তু আমরা আলে হাদিস, আমরা নবীর সুন্নত লাঠি নিয়ে খুতবা দিই। আমি বললাম ভাই ঠিক আছে, নবীর সুন্নত লাঠি নেওয়া, এই লাঠি কি খালি ভিতরে না বাইরেও? তখন বলে হুজুর এই লাঠি আবার বেরিয়া কেমনে? আমি বললাম তাহলে শোনো, আজিজুল হক জিহাদের নামে সাতক্ষীরার একটা বক্তা সিরাজগঞ্জে ওয়াজ করবি, কিন্তু প্রশাসন কাছে আজিজুল হক জিহাদের ওয়াজ চলবি না। সকালবেলা বলে দিয়েছে, কমিটির লোকের আজিজুল হকের কাছে মোবাইল করছে, ভাই আপনার ওয়াজ তো নিষিদ্ধ হয়ে গেল। প্রশাসন বলছে আজিজুল হক জিহাদের ওয়াজ চলবে না। আজিজুল হক জিহাদি বলতেছে আমি যাবো। কমিটির লোকেরা না 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 আপনি আসবেন কেন? নিষিদ্ধ। কয় নিষিদ্ধ হবে না, আপনারা একটা কাম করেন, সবাই দুই হাতে একটা করে লাঠি কাটেন, কমপক্ষে 200 জন লোক 200টা লাঠি নিয়ে খালি মাহফিলের আশেপাশে ঘুরবেন, কিছু করা লাগবে না, খালি লাঠি খালি ঘুরবেন। পুলিশের এক লোক দেখে থানা মোবাইল করে বলতে স্যার হাজার হাজার জনগণ লাঠি নিয়ে ঘুরতেছে। থানা বলতে তোরা চলে আয়, যা ইচ্ছা করুক, ও বাধা দেওয়ার দরকার নেই। তাহলে বোঝা গেল লাঠি খালি মসজিদের মধ্যে রাখলে হবে না, প্রয়োজন বোধে লাঠি বাইরেও আনতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করতেছেন? আমার ড্রাইভার খালি আমার গেটত নেওয়া দিয়েছে গাড়ির থেকে, যেই নামে আমি বাড়ি ঘরের দিকে যাওয়ার চাইছি 4-5টা কুত্তা এসে আমার একবারে খাম খাম করে ধরছে রাত 3টার সময়। আমি ইন্না লিল্লাহ পড়ি, কুত্তা লড়ে না। ইন্না হমি আকিদো না কায়দা, ও আকিদো কায়দা। কুত্তা খেদানোর দোয়া করি, তাও কুত্তা লড়ে না, মনে হয় আমার জুব্বা কামড়ে খাবে। তখন আমার ইমান বলতেছে মাওলানা তোর মুখে দোয়া আছে, কুত্তা লড়বি না, খালি একটা লাঠি থাকলে। একটা কুত্তের 5 রাত বাড়ি মারলে বাকি 3টা দৌড় মারতো। তখন আমি বুঝলাম যেখানে দোয়া দিয়ে কাম হবে না সেখানে মুসলমানের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? লাঠি লাগবে।
লাঠি কোথায়? ও মসজিদের মধ্যে খুদ্া দেবে। মুয়াজ্জিন বলতে তো হুজুর যে হারে তারাদুন চুরি শুরু হয়েছে আপনি একটু দোয়া করেন চোরের হাত থেকে আল্লাহ যেন তারাদুনকে হেফাজত করে। ইমাম সাহেব এসা নামাজের পরে বলতেছে 3 বার সূরা ইখলাস, 1 বার সূরা ফাতিহা, 11 বার দরুদ পড়েন। সবাই পড়ছে, দোয়া করতেছে আল্লাহ চোরের হাত থেকে তারাদুনকে তুমি হেফাজত করো আল্লাহ, যে হারে চুরি বেড়ে গেছে আল্লাহ এ চোরের হাত থেকে হেফাজত করো। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন, চোর আমিন আমিন করতেছে, কারণ চোর জোরে তোরা দোয়া করে ঘুম পাক আর আমি চুরি করবো। জোরে কর কথা ঠিক না? আর ইমাম যদি বলতো কিসের দোয়া রে, এই মুয়াজ্জিন কিসের দোয়া, খালি 2 হাত খালি দোয়ার জন্য না, 2 হাত লাঠি ধরার হাত, প্রত্যেকটা মুসল্লি একটা করে লাঠি কাট, যে রাস্তা দিয়ে চোর ঢুকবি ওই রাস্তার গোপনে তোর লাঠি দিয়ে ডাইরা থাক, চোর আমিন কবি আমিন কবি। আর কথা কয় না, ওরা কি জিতবি হুজুর, ওরা কি জিতবি। গত চেয়ারম্যান ভোটের আগে, ইউনিয়ন পরিষদের ভোটের আগে আমাকে একজন বলতে হুজুর ভোট কাক দেব। আমি বললাম কে ভাই, আমার কাছে জানবার চাচ্ছে, তাহলে এ যে কয়জন দাঁড়াচ্ছে এর মধ্যে যাই ভালো তাকে দাও। তখন বলতে হুজুর আমি একজন পাচ্ছি ওই কোনোদিন তো নামাজ কাজা করা শুনিনি, ওই নামাজ পড়ায়, তো তাইও ভোটার ঢালছে। তাই বললাম তাহলে তাকিয়ে দাও। ওই তো উঠতে পারবি না, তোর মার্কা হলো পাকা, কেউ ভোট দিবি না। তোর মার্কা কি পাকা, কেউ ভোট দিবি না। তাহলে আমার কাছে শুনে তো লাভ কি? অন্য দলেরা তো হাজার হাজার ভোট পাতে, পাকা পাতে মাত্র 22টা ভোট, গোটা ইউনিয়ন মিলে 22 ভোট। সামনে তো মসজিদের দানের বাক্স যাচ্ছে, কেউ 10 টাকা বের করে দিচ্ছে, কেউ 5 টাকা বের করে দিচ্ছে, কেউ বাক্স সরে থুচ্ছে, আবার কেউ আবার ইঙ্গে বাম হাতে ঠেলা মারতেছে, চো করে 4-5 জন পার হয়ে গেছে। ফেরেশতাকে আল্লাহ ওই তো 10 টাকা দিল, ওই 5 টাকা দিল, ওই দিবার না পারলো ভদ্র করে সরে তুলো, কিন্তু এই যে বাম হাতে মারলো ঠেলা, এই শালাকে আল্লাহ বলতেছে এ কি হলো, কি ব্যায়াম ধরল, ও একে বেরি ছাওয়ালে ভিতরে ঢুকছে বাবা। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা শোনেন, এই যে ঠেলা মারলো, বলেন তো কি ঠেলা মারছে? ওই দান বাক্স ঠেলা মারছে। আপনার কাছে দান বাক্স মনে হচ্ছে। আমার আইজুর ভাই যখন মসজিদের জন্য টাকা চাইলো, আপনার অনেকে কিন্তু পকেটের টাকা থাকে, দেবো না, আল্লাহ কয় না দিল, আগামীকাল যে তো হাসপাতালে যাওয়া লাগবে সেটা হিসাব করছি, টাকা দিব না, আল্লাহ দিব না, কিন্তু ডাক্তারও দিব। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? সারা জীবন যত টাকা কামাই করছি আমার দাওয়াত দিবার যাবেন, 17 বছর ওয়াজ করছি, মানুষ টাকা দেয়নি, উপরে 100 টাকা, ভিতরে খেলে 10 টাকা, 17 বছর। এরপরে যখন জনগণ টাকা দেবার ধরলো, আমি চিন্তা করলাম কি করব। সর্বপ্রথম মসজিদ মাদ্রাসা নির্মাণ করে সেখানে 200 শতক জায়গা কিনা এতিমখানা মাদ্রাসা মসজিদ নির্মাণ করেছি। এলা সব আপনাকে ওয়াজের টাকা, সব টাকা ওয়াজের। বগুড়া শহর আমার কোনো বাসা নাই, কিন্তু জান্নাতে আল্লাহ আমার একটা বাসা দেবে। ধরে কোন কথা ঠিক কথা বল না কেন? আমার এই টাকাতে কি বগুড়া একটা বাসা বানাতে পারি না? মসজিদ মাদ্রাসা এতিমখানা কেন করলাম? যে আমার দুনিয়াতে কোনো দরকার নাই, যে আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই ঘরের জন্য যখন টাকা চায়, আপনাকে পকেটের টাকা থাকলে দেবো না। আপনাকে মসজিদের কি দরকার ভাই, কি দরকার? এই মসজিদের কি দরকার? আপনি কোন কমিটি? দেখছেন শরীর চিন্তা করতেছে, হুজুর কোন জায়গায় গেল রে? চিন্তা করতেছেন, কোনো টেনশন করেন না। আপনার যদি 8 টাকা আল্লাহ না দেন, আল্লাহ ঠেকা আপনার কিন্তু আল্লাহ ঠেকা। আল্লাহ এই কোরআনে বলেছে আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকরা, আমি আল্লাহ হলাম ধনী, তোরা সবাই ফকির। আপনি ঈশার নামাজ পড়লেন, ঈশার নামাজ পড়ে বাড়িতে যাচ্ছেন, নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে। এই নিয়ত করে বাড়ির ঢুকে আপনি পা দিয়ে দেখলেন আপনার উত্তর সাইডের ঘর থেকে স্টার জলসা জি বাংলা হিন্দুকের নাটকের লো 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 করে বাদ্য বাজতেছে। কে রে?
আমি মুসলমান এসার নামাজ পড়লাম আর আমার ঘর থেকে হিন্দুকে বাদ্য বাজাকেন, আপনি ঘরের মধ্যে দেয়া দেখেন আপনার বউ স্টার জলসা দিয়ে বাংলা দেখতেছে, আপনার কি করণীয়? আপনার করণীয় কিছু আছে না নাই? জোরে কান আছে না নাই? স্বামী হিসাবে কি করতে হবে? সাক্ষাৎকারই সিদ্ধান্ত নেন। ওই আবদুল্লাহর মতোই বয়স, প্রাইমারি ক্লাস 2-এ পড়ে, ওই পেশাব দিয়ে 40 লেখে, পেশাব দিয়া 40 লেখে। মানে খাড়া হয়ে এত ধরে পেশাব করার ফোর্স আছে তো, যন্ত্র ধরে আগে লিখছে 4, পরে ধরে 0। যেই কইছে কে রে মারছে দৌড়াই, দৌড় আজকে থাম থাম, কোন ক্লাসে পড়িস? ওই 2-এ পড়ি। তো খাড়া হয়ে পেশাব করলি, কেমনে পেশাব করা লাগে তোর শিক্ষক শিখাইনি? তখন কয় চাচা দেখি কয় প্রাইমারি পেশাব খানার গায়ে দিকে আমার সারি খাড়া হয়ে পেশাব করে, চাচা আর সারি বলে খাড়া হয়ে করে, তাহলে বসবি?